Today we are going to explore one of the finest resort and water park in the country. প্রথমেই আমরা চলে আসি চিটাগংয়ের খুলশীতে ফয়েজ লেকের মেন গেটে। বাট এটা রিসোর্টের জন্য এন্ট্রি গেট নয়। এখান থেকে বামে গেলে আপনারা পাবেন একটা পকেট গেট, এবং এই পকেট গেট পেরোলেই আপনারা পাবেন ফয়েজ লেক রিসোর্টের রিসেপশন। আমাদের বুকিং ছিল আর কি। প্রথমেই ওরা আপনাকে রিসোর্টের একটা ব্যান্ডেনা পরায় দিবে। এটাই হচ্ছে আগামী একদিনের জন্য আপনার পরিচয়। ও ভালো কথা, চেক ইন টাইম কিন্তু দুপুর 1টায়, সো এর আগে আসলে আপনাকে বসে থাকতে হবে। তারপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় ফয়েজ লেকের বোট স্টেশনে। এসেই দেখি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তড়িঘড়ি করে আমরা উঠে পড়ি বোটে। বৃষ্টির মধ্য দিয়ে আমাদের বোট যেতে থাকলো, আর অসাধারণ ভিউজ তো এর সাথে আছেই। এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ফয়েজ লেক। এটা একটা ম্যানমেড লেক, যেটা খনন করা হয় 1924 সালে। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের রিসোর্টের আইল্যান্ডে। এটাই হচ্ছে মেনলি রিসোর্টটা। এখানে মোট 100টা রুম রয়েছে। রুম ছাড়াও আপনারা পেয়ে যাবেন হল রুম, রেস্টুরেন্টস, কনফারেন্স রুম এবং স্পা। চলুন ভিতরে যাওয়া যাক। প্রথমেই কিছু ফর্মালিটিস পূরণ করে নিতে হবে, এবং আমরা যে বুক দিয়ে এসেছি সেটা দেখাতে হবে। তারপর চলে আসে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতেই আমরা যেতে থাকি রুমের দিকে। অনেক টায়ার্ড ভাই, আগে রেস্ট নিতে হবে, তারপর বাকি সব। এখানে আপনারা পেয়ে যাবেন একটা ডাবল বেড, একটা সোফা, আর এইটা হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে টিভি, আর এখানে হচ্ছে ডেস্ক আছে। এখানে আরো একটা আয়না আপনারা পেয়ে যাবেন, হচ্ছে আলমিরা। চলুন ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের এটা হচ্ছে আপনার বেসিন, আর এই হচ্ছে টয়লেট্রিজ অবস্থা। দুইটা টাওয়াল দিয়েছে, আর এটা হচ্ছে শাওয়ার। মানে আয়না দিয়ে ডেকোরেশন করায় পুরো রুমটাতে অনেক বেশি গ্লো করতেছে। আর এটা হচ্ছে এসি। এই হচ্ছে পুরো রুমটার ভিউ। মোটামুটি ভালো বড় সাইজের একটা রুম। ব্যালকনিতে যাওয়া যাক। বৃষ্টি পড়ছে বাইরে। এটা হচ্ছে ব্যালকনি, আর এটা হচ্ছে ব্যালকনির ভিউ। আর আপনাদের যদি এরকম পিচ্চি থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আপনারা এরকম বেড নিতে পারেন মাত্র 1300 টাকায়। তারপর আমরা চলে যাই ফয়েজ লেকের কমন রুমে। এটা মেনলি হচ্ছে একটা কিডস জোন, অ্যান্ড এখানে আপনারা পেয়ে যাবেন ভিডিও গেমস অ্যান্ড পুল বোর্ড। পুল বোর্ড আপনার খেলতে হলে লাগবে ঘন্টায় 200 টাকা। দেন আমরা বের হয়ে পড়ি ড্রাই ওয়ার্ল্ডে যাওয়ার উদ্দেশ্যে। ড্রাই ওয়ার্ল্ডে যাওয়ার জন্য কিন্তু আপনাকে আবারও বোট স্টেশনে আসতে হবে। এখানে বলে রাখা ভালো যে রিসোর্টে যারা থাকবে তাদের কিন্তু বোট যতবার ইচ্ছা ব্যবহার করা যাবে, কোনো টাকা লাগবে না। বোট থেকে নেমেই আমরা চলে আসি একটা ফুড স্টলে, কারণ ক্ষুধায় একদম পেট চোচো করছে। এই যে এখানে নৌকা আমাদেরকে নামিয়ে দিয়েছে, আর এটা ঠিক পাশেই হচ্ছে ফুড স্টলগুলা। এইটা হচ্ছে স্ন্যাক্স আইটেমের ফুড মেনুটা। খুবই অল্প খরচে আপনারা খুবই ফ্রেশ খাবার এখান থেকে খেতে পারবেন। এটাই হচ্ছে ড্রাই ওয়ার্ল্ডের টিকিট। টোটাল 11টা রাইডসে আমরা উঠতে পারবো। সর্বপ্রথমে আমরা উঠে পড়ি পাইরেট শিপে।
এরপর উঠে পড়ি ফ্যামিলি কোস্টারে। আমাদের থার্ড রাইড হলো বাম্পার কার। আমরা এখন উঠবো বাম্পার কারে। এরপর আমাদের চোখে পড়ে ফেরিস হুইল, ওই যে দূরে ঘুরছে দেখুন। কোন রকম দেরি না করে আমরা উঠে পড়ি ফেরিস হুইল। ফেরিস হুইলের উপর থেকে পুরো ফয়েজ লেকের ভিউটা আপনারা দেখতে পারবেন। আমাদের নেক্সট রাইড হচ্ছে অ্যাপোলো। এরপর আমরা চলে যাই বাচ্চাদের রাইডসে, এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। Years later. ড্রাই ওয়ার্ল্ডের পর্ব শেষ করে প্রচন্ড ক্ষুধা লেগে যায় এবং আমরা চলে যাই আমাদের রিসর্টের রেস্টুরেন্টে। এটা হচ্ছে রেস্টুরেন্ট। কোনো রকম দেরি না করে আমরা অর্ডার করে ফেলি ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। খাবারের টেস্ট আহামরি না, মোটামুটি লেভেলের আর কি। আমাদের ক্ষুধা ছিল তাই এখান থেকে খাওয়া। খেয়ে দিয়ে আমরা বের হয়ে পড়ি সি ওয়ার্ল্ডে। সি ওয়ার্ল্ডের সবগুলো রাইড কিন্তু রিসোর্ট যারা নেবেন তাদের জন্য একদমই ফ্রি, বাচ্চাদের জন্য আছে অনেক রাইডস। প্লিজ আপনারা কেউ পরিষ্কার না করতে পারেন, নোংরা করবেন না। ট্র্যাশগুলো ট্র্যাশ ক্যানে ফেলারই চেষ্টা করবেন। আমরা কোথায়? তারপর আমরা যেতে থাকি বড় যে পুলটা সেটার দিকে। এই পুলটা হচ্ছে একদম সবার লাস্টে অবস্থিত এবং এটাতে কিন্তু ওয়েভ আসে এবং ডিজে পার্টিও এটাতেই হয়। এখানে ইচ্ছা মতো লাফিয়ে সুইমিং করে আমরা চলে যাই একটা স্লাইডে। এই স্লাইডগুলো কিন্তু আনলিমিটেড বার আপনারা চড়তে পারবেন। সি ওয়ার্ল্ডের ভিতরেই আপনারা এরকম শপ পাবেন। শপ থেকে আপনারা টিউব এবং কার্পেট নিতে পারবেন। বড় স্লাইডগুলোতে যাওয়ার জন্য আপনাদের লাগবে হচ্ছে টিউব, আর টিউবের দাম হচ্ছে 2 ঘন্টা 100 টাকা। বড় স্লাইডে আমরা উঠে পড়ি। এত বেশি রোদ পড়ায় পুরো স্লাইডটা একদম শুকনা ছিল, সো আমার নামতে খুবই কষ্ট হচ্ছিল, আমি নামছিলাম না। আর উপর থেকে তিনি বলছিলেন যে পা না লাগে মাটিতে, কারণ পা লাগলে কিন্তু ছিলে যাবে, এই ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন। ও ভালো কথা, এখানেও কিন্তু আপনারা স্ন্যাক্স আইটেম পেয়ে যাবেন। স্লাইড দিব, ড্রাই স্লাইড বলে এটারে। দেখি ড্রাই স্লাইডটা দিয়ে কেমন লাগে। এবার আর রিস্ক নেওয়া যাবে না, এবার আগে দেখে নেই যে ভাইয়া ড্রাই স্লাইডটা দিতে পারে কিনা। কিন্তু ভাইয়া ঠিক চূড়ায় যে আটকে যায়, সো আমি আর দুঃসাহস করলাম না। দেখতে দেখতে রাত হয়ে যায় আর আমরা আশেপাশের যেই ভিউজটা, রাতের যে ভিউজ সেটা দেখতে বের হয়ে যাই। পুরো শুনশান ফয়েজ লেকের একটা দ্বীপে একটা রিসোর্টে আমরা, সো একটু একটু ভয় তো লাগছিলই। সত্যি করে বলি ওদিকে কি জানি আমি দেখছি। কোন দিকে কোন দিকে? এই ভূত আছে, মিরানকে ধরে আজকে খেয়ে ফেলবে, আমরা ভাগতেছি। ভূত জিন কিছুই আসলে নেই, অনেক সেফ একটা জায়গা। আমি জাস্ট বাচ্চাদের সাথে একটু মজা করছিলাম। বাহিরে ঘুরে টুরে আমরা চলে যাই আমাদের হোটেল রুমে ব্যাক।
একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম মাত্র। এই ফ্রুট বাস্কেটটা আমাদের স্ন্যাক্স হিসেবে রাতে দেওয়া হয়েছে। এখানে আছে হচ্ছে 2টা অ্যাপেল আর 2টা কলা। বয়েজ লেগের ব্রেকফাস্ট কুপন, আমরা বড় ছোট মিলিয়ে মোট 8 জন এসেছি, তাই 8টা কুপন এখানে আছে। এগুলো হচ্ছে ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কুপন আর কি। দেন আমরা শুয়ে পড়ি এবং পরদিন সকাল হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, এখন যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। এখানে তারা সার্ভ করে পানি, হালুয়া, ডিম ভাজা, মুরগির মাংস, ছোলা, ডাল, চাউমিন, পরাঠা এবং এর সাথেও আপনারা পাবেন কফি, চা, জ্যাম, জেলি, বাটার এবং ব্রেড। এটা কিন্তু আপনারা রিসোর্টের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন। তাদের নাস্তার আইটেমগুলো অনেক বেশি সুস্বাদু, পরিমাণে অল্প হলেও তাদের খাবারের টেস্ট অনেক ভালো। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমের মৌসুমে তারা কিন্তু ম্যাঙ্গো জুস প্রোভাইড করে নাস্তার সাথে, আর জুসটার টেস্টও একদমই র। আমার বিবাহ এখন করতে লাগছি। নাস্তা শেষে আমরা চেক আউট করে ব্যাগগুলো ফয়েজ কাউন্টারে রেখে বের হয়ে পড়ি চট্টগ্রামের আশেপাশে একটু এক্সপ্লোর করতে। প্রথমে আমরা চলে আসি লালখান বাজারে, মেজান হইলে আইউনে। অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল, তাই আমরা লাঞ্চ সেরে ফেলতে চেয়েছিলাম। আমরা কোথায়? মেজদা আইলে আইও। আমরা অর্ডার করে ফেলি কালা ভুনা, ছনার ডাল, মেজবানির গোস্ত আর সাথে ভাত আর সালাদ তো আছেই। খাবারের টেস্ট ছিল একদমই জঘন্য, তাও যে কেন এটা এত ফেমাস আল্লাহ মাবুদ জানে। ভাত আর গরু মাংস ছিল একদমই ঠান্ডা, মনে হচ্ছিল যেন ফ্রিজ থেকে মাত্রই নামিয়ে দিল। তারপর আমরা চলে যাই পতেঙ্গা সি বিচে। পতেঙ্গা সি বিচে কিন্তু বিকাল বেলায় অনেক মানুষ হয়। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে প্যান্ডেলটা নিয়ে অনেক খাবারের স্টল এবং একটা মেলার মতো আয়োজনের সৃষ্টি হয়। বিকাল বেলায় এখানে অনেক সি ফুডের স্টল বসে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে মামা টাটকা টাটকা কাঁকড়া ভাজতেছে। দেখে আর আমরা লোভ সামলাতে পারলাম না। কাঁকড়া আছে, মাছ আছে, তারপরে মিক্সার আছে, চটপটি আছে। হাই ওয়ান। তুমি কি খাবে এখন বলো? আমি এখন খাবো বেলপুরি। বেলপুরি আর টমেটো। বেলপুরি আর কাঁকড়া। ওকে, হাই ফাইভ। এই হচ্ছে চাটগাইয়া মামার ভেলপুরি। এটা হাইলি রিকমেন্ডেড, অনেক মজা। দাম হচ্ছে 40 টাকা প্লেট, কিন্তু অনেক মজা। এছাড়াও আপনারা ট্রাই করতে পারেন কুরমুরে পেঁয়াজু, টাটকা টাটকা কাঁকড়া এবং চিংড়ি মাছ ভাজা অতি অল্প মূল্যে।